ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই শ্রীলেখা মিত্রের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের। সম্প্রতি এ ধরনের গুঞ্জন ছড়িয়েছে অনেক। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শ্রীলেখার কাছে জানতে চাওয়া হয়েছিল। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম প্রস্তাব করেছিলেন। সিনেমার নাম সিংহ পুরুষ। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্র ছিল ফেরদৌসের। ওই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া এবং ওর সঙ্গে পরিচয় আমার। শ্রীলেখা জানান, ফেরদৌস আহমেদ তখন পড়ালেখার পাশাপাশি অভিনয় করতেন। বেশ শান্ত নম্র স্বভাবে ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল তার। বাংলাদেশ থেকে কলকাতায় ফেরার পর একাধিক পরিচালক ফোন করেন তাকে। সেসব পরিচালকদের মধ্যে অন্যতম একজন বাসু চট্টোপাধ্যায়। তিনি হঠাৎ বিশ্রামে একটি সিনেমা করবেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে জানান, নির্মাতা নায়ক খুঁজছেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। এই অভিনেত্রীর ভাষ্যমতে, ফেরদৌসের কথা বাসুদাকে বলি আমি। আমার সূত্রে ঢালিউডে অভিষেক হয় ওর। নম্র, ভদ্রতা ও কাজের সুবাদের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন শ্রীলেখা মিত্র। টালি তারকা বলেন, এর অর্থ কি প্রেম? কারণ নাম পরিচালককে বলার মধ্যে আর যাই হোক প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি অনেক অভিনেত্রীর নামও বলি পরিচালকদের। তবে পরে ঢাকাই নায়কের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার। দেখা হলে কথা হতো, কেবল এটুকুই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।